আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। শরীফ কিচেনের পেজ থেকে সবাইকে স্বাগতম। তো অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে একটা গরম মশলার রেসিপি দেওয়ার জন্য। তো আপনাদের জন্য 13টা মশলা দিয়ে একটা গরম মশলা তৈরি করেছি। এই মশলাটা দিয়ে আপনারা কাচ্চি থেকে শুরু করে বিরিয়ানি, তারপরে মুরগির মাংস, গরুর মাংস, খাসির মাংস ইত্যাদি সব ধরনের মিট আইটেমগুলো আপনারা রান্না করতে পারেন খুব সহজে এই মশলাটা দিয়ে। তো আশা করি সবাই ভিডিওটি কন্টিনিউ করবেন। তো বন্ধুরা, প্রথমে আমি এখানে 100 গ্রামের মতো দারচিনি নিয়ে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি 5 টেবিল স্পুন পরিমাণ জিরা। তো জিরাটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন আপনারা মশলায়, কারণ জিরাটা মশলার ভিতরে দারুণ একটা ফ্লেভার আনে এবং কার্যকরী ভূমিকা রাখে। বন্ধুরা, এখন আমি দিয়ে দিব হচ্ছে কাবাব চিনি। কাবাব চিনিও কিন্তু মশলার খুবই একটা ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্টস। তো এটাও আপনারা দেওয়ার চেষ্টা করবেন, এটাও কিন্তু খাবারের ভিতরে অনেক সুগন্ধ আনে। এবারে দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন পরিমাণ লং, কারণ লং এর ভিতরে জাজ বেশি, তাই লংটা একটু কম দিলাম। এবারে দিয়ে দিলাম জৈতিক, হাফ টেবিল স্পুন পরিমাণ জৈতিক দিয়ে দিলাম। 1 টেবিল স্পুন পরিমাণ দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচ। সাদা গোলমরিচটা কিন্তু খাবারের ভিতরে একটা জাস আনে, মশলার ভিতরে একটা জাস আনে। দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ, এই দুটোটাই। তো স্টার মশলাটাও দিয়ে দিলাম 1 টেবিল স্পুন পরিমাণ, এবং জয়ফল দিয়ে দিলাম 2টা। জয়ফলটা দিলে কিন্তু আপনাদের মাংসগুলো একদম নরম হয়ে যাবে। তো আমি এখানে 2টা জয়ফল ইউজ করেছি। আর এবারে দিয়ে দিচ্ছি এলাচ। এলাচ দিলাম আমি প্রায় 2 টেবিল স্পুন পরিমাণের মতো এলাচ এখানে দিয়ে দিলাম। তো এলাচটা একটু বেশি দিবেন, কারণ এলাচের অনেক সুগন্ধ। এবারে দিয়ে দিচ্ছি কয়েক পিস লাল মরিচ, শুকনা লাল মরিচ। এবারে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ শাহি জিরা। তো দিয়ে দিলাম তেজপাতা, 10 থেকে 12 পিসের মতো তেজপাতা এখানে আমি দিয়ে দিলাম। তো মশলা মোটামুটি আমার দেওয়া শেষ হয়ে গিয়েছে। তো এবারে আমি হালকা হিটে মশলাগুলো একটু ভেজে নিব, বেশি হিট দিব না, কারণ বেশি হিট দিলে মশলা পুড়ে যাবে। তো আপনারা স্লো হিটে একদম লোয়ারে মশলাগুলা ভাজার চেষ্টা করবেন। আমি হালকা হিট দিয়ে কিন্তু মশলাগুলা ভেজে নিচ্ছি একটা কড়াইতে। তো আপনারা বাসায় খুব স্লো হিটে ভাজার চেষ্টা করবেন। স্লো হিটে ভাজলে মশলাগুলো অনেক ক্রিস্পি হবে। তো আপনাদের দেখেন, আমি চুলার হিটটাও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম। খুব স্লো হিটে আমি ভাজতেছি সাবধানতার সাথে, যাতে করে মশলাগুলো পুড়ে না যায়। তো আপনারা খুব স্লো হিটে ভাজার চেষ্টা করবেন, তাতে করে আপনাদের মশলাগুলো অনেক সুন্দর ক্রিস্পি হবে। সেক্ষেত্রে আপনারা যখন ব্লেন্ডার করবেন খুবই সুন্দরভাবে পাকি হবে। তো মোটামুটি আমি 5 থেকে 7 মিনিটের মতো মশলাগুলা ভেজেছি। তো আপনারা এরকম টাইমটাই ভাজার চেষ্টা করবেন। তো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। তো আমি একটা প্লেটে এখন নিয়েছি মশলাটা, কিছুক্ষণ ঠান্ডা হওয়ালে তারপরেই কিন্তু ব্লেন্ডার করব। মিনিট 10 মতো আপনারা প্লেটে রাখবেন, তারপরে ব্লেন্ডারে দিবেন। ব্লেন্ডার জগে আমি মশলাগুলা দিয়ে দিচ্ছি। তো ব্লেন্ডারে দিয়ে কিন্তু আমি সুন্দর করে ব্লেন্ডার করার চেষ্টা করব, তারপরে কিন্তু চালনি দিয়ে ছেঁকে নেওয়ার চেষ্টা করব। তো আমার ব্লেন্ডার হয়ে গিয়েছে। এবারে ছাঁকনির ভিতরে দিয়ে দিলাম মশলাগুলা। তো মশলাগুলা দিয়ে আমি ভালোভাবে ছেঁকে নিব, যাতে করে মশলার যেই আস্ত দানাগুলো আছে সেগুলো আলাদা হয়ে যায়। হাত দিয়ে নেড়ে নেড়ে মশলাগুলা ছেঁকে নিচ্ছি ভালো করে। তো আপনারা ঠিক এই প্রসেসটাই করার চেষ্টা করবেন, তাহলে আপনারা একদম বাজারের মতো যে পাউডারটা আছে সেরকম পাউডারটা আপনাদের হয়ে যাবে। আমরা রেস্টুরেন্টে ঠিক এভাবেই করে থাকি, মশলা ফাঁকি করে এভাবে ব্লেন্ডার করে ছাঁকনি দিয়ে ছেঁকে তারপরে কিন্তু আমরা ডিপ ফ্রাই করে রেখে দিই, তারপরে আমরা ইউজ করি খাবারের ভিতরে। তো আপনি চাইলে এইভাবে করে কিন্তু অনেক দিন ইউজ করতে পারবেন, কোনো নষ্ট হবে না। 6 মাস এরকম ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো এভাবেই আমরা রেস্টুরেন্টে করে থাকি। তো আপনাদের কাছে কেমন লেগেছে আজকে এই গরম মশলার ভিডিওটা, আশা করি সবাই জানাবেন। ভবিষ্যতে আরো নিত্য নতুন ভিডিও পেতে সবাই ফলো দিয়ে পাশে থাকবেন। ইনশাল্লাহ আরো অনেক সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, শুভকামনা।